আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। ইদানিং কিছু কমেন্ট আমার সামনে আসতেছে যে মালয়েশিয়াতে আপনার অনেকে বলতেছে যে তার মোবাইল সার্ভিসিংয়ের অভিজ্ঞতা আছে। আর এই মোবাইল সার্ভিসিংয়ের অভিজ্ঞতা নিয়ে যদি মালয়েশিয়াতে আসে তাহলে তার জন্য কেমন হবে এবং মাসে কেমন টাকা ইনকাম করতে হবে। প্রথমত আমি আপনাকে বলি যে যাদের নাকি মোবাইল সার্ভিসিংয়ের অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতা নিয়ে যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনাকে প্রথমত যে ভিসা নিয়ে আসতে হবে সেটা হলো আপনাকে সার্ভিস সেক্টরের ভিসা নিয়ে আসতে হবে। সার্ভিস সেক্টরের ভিসা নিয়ে এজেন্টের মাধ্যমে আসতে হবে। আপনার ভিসা আপনার এজেন্ট আপনাকে লাগিয়ে দিয়ে দিবে। তারপর আপনার যদি মালয়েশিয়াতে তেমন কোনো আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে যে আপনাকে মালয়েশিয়াতে এমন একটা দোকান নিয়ে দিতে পারবে, তাহলে আপনার এই ভিসাতে মানে এই সার্ভিস সেক্টর ভিসা নিয়ে আসলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কারণ দেখেন এই প্রবাসের মাটিতে আপনার সাধারণত মোবাইলের নর্মাল একটা জিনিস যদি আপনি ঠিক করতে যান তাহলে কিন্তু আপনার এখানে প্রচুর টাকা। সাধারণত আমরা যে মোবাইলে গ্লাস পেপার লাগাই, এটা কিন্তু মালয়েশিয়াতে আপনার এই গ্লাস পেপারটা আমরা কোনো কোনো জায়গায় 10 টাকা 15 টাকা, 10 টাকার নিচে কোথাও আপনার এই গ্লাস পেপারটা লাগানো যায় না। আর যদি একটা মোবাইল সাধারণ নর্মাল কোনো কাজও একটা মেকানিক্স ধরে তাহলে মিনিমাম আপনার 50 টাকা। আর কোনো ডিসপ্লে আর অন্য কিছু আদার্স যদি আপনি কাজ করতে পারেন তাহলে 200 থেকে 200 250 টাকা পর্যন্ত আপনার এই মোবাইল সার্ভিসিং করে কাজে সে নিতে পারে। এই জন্য যাদের নাকি অভিজ্ঞতা আছে এই কাজের, ভাবতেছেন আপনি মালয়েশিয়াতে আসবেন, তাহলে আপনার এমন লুক থাকতে হবে যে আপনাকে মালয়েশিয়াতে আসলে আপনার একটা দোকান থাকতে হবে, কিংবা অন্য একজনের মাধ্যমে আসছেন তার দোকান আছে, তার দোকানে কাজ করতে পারবেন। এমন হলে তাহলে আপনারা এই সার্ভিস সেক্টর ভিসা নিয়ে আসতে পারেন। তাহলে কিন্তু আপনার এই কাজের অভিজ্ঞতা নিয়ে 2 3 4 বছর 5 বছর করার পরে আপনি যখন বাসা শিখে যাবেন তখন কিন্তু আপনিও নিজস্বভাবে একটা দোকান নিয়ে, কিংবা একজন মানে যে কোনো মাধ্যমে আপনি দোকান নিয়ে আপনি নিজেই বিজনেসটা করতে পারবেন। আর মনে করতেছেন যে না এই মোবাইল সার্ভিসিংয়ের জন্য আপনার কোনো কোম্পানির কিংবা কোনো ধরনের ভিসা হয়, এটার জন্য আপনার এক্সট্রা কোনো কোম্পানির ভিসা নেই যে আপনার এই মোবাইল সার্ভিসিংয়ের কাজে আসবেন, এটার জন্য আপনার এক্সট্রা কোনো ভিসা নেই। তাছাড়া আপনার যে সেলুনের কাজগুলা মালয়েশিয়াতে, যে এই সেলুনের কাজের জন্য আপনার কোনো ভিসা নেই। এইসব ভিসা নিয়ে আসতে হয় কাদের, যারা নাকি মনে করেন সার্ভিস মানে যারা মালয়েশিয়াতে আসবেন যে এইসব কাজের অভিজ্ঞতা আছে, যেমন সেলুনের কাজ, তাছাড়া এই যে আপনার মোবাইল সার্ভিসিংয়ের কাজ, এই এই সেক্টর যদি আপনারা আসতে চান, এই কাজের অভিজ্ঞতা নিয়ে যদি আসতে চান তাহলে আপনাদেরকে সার্ভিস সেক্টর ভিসা নিয়ে আসতে হবে। সার্ভিস সেক্টরে ভিসা নিয়ে আসলে আপনার একটা দোকানপাট নিয়ে আপনারা এই ব্যবসাগুলা, এই বিজনেসগুলো করতে পারবেন, মাসে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর নতুন অবস্থায় আয়সা যে আপনি মোবাইল সার্ভিসিংয়ের অভিজ্ঞতা আছে কিংবা সেলুনের কাজের অভিজ্ঞতা আছে, আপনি আসলে যে মনে করেন এই কাজ পাইবেন কিংবা আপনি একটা দোকান নিয়ে নিতে পারবেন, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। আপনাকে মালয়েশিয়াতে থাকতে হবে, মালয়েশিয়ার সিস্টেম, মালয়েশিয়ার নিয়ম, মালয়েশিয়ার রুলস এই সম্পর্কে আপনার জানতে হবে, আপনার ভাষা জানতে হবে। সব কিছু যখন আপনি জানবেন তখন আপনার নিজের অভিজ্ঞতা থেকেই আপনি দোকান দিতে পারবেন, আপনি যে কোনো একটা লাইন কাট করতে পারবেন। এখন আপনি নতুন চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা যখন কখনো চালু হয় তাহলে আপনার যেহেতু এই কাজের অভিজ্ঞতা আছে, যে এই কাজের অভিজ্ঞতা নিয়ে আপনি মালয়েশিয়াতে চলে আসবেন, চলে আসলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, এটা কিন্তু কখনো সম্ভব হবে না। এই জন্য যাদের এই কাজের অভিজ্ঞতা আছে আপনারা অন্য কোনো বিষয় নিয়ে আসতে হবে। বিশেষ করে সার্ভিস সেক্টরের বিষয়টা নিয়ে যদি আসেন, ভবিষ্যতে 2 4 5 বছর পরে যদি আপনাদের সুযোগ হয় কখনো, তাহলে একটা দোকান দিতে পারবেন, কিংবা মোবাইলের দোকান দিতে পারবেন, কিংবা সেলুনের দোকান দিতে পারবেন। আর যারা নাকি মনে করেন যে কনস্ট্রাকশনের বিষয়ে আসবেন তারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। যে মূলত কথা হলো যারা নাকি এই কাজের অভিজ্ঞতা, যে এই কাজের অভিজ্ঞতা আছে, ভবিষ্যতে কোনো এক সময় আপনারা কাজ করবেন বা এমন চিন্তাধারা আছে, তাহলে আপনাদেরকে সার্ভিস সেক্টর বিষয় নিয়ে আসতে হবে। আপনারা কনস্ট্রাকশনের সাইডের বিষয় নিয়ে আসতে পারবেন না। এই সাইডে কনস্ট্রাকশন সাইডের বিষয় নিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনারা দোকানপাট দিতে পারবেন না। কারণ যারা নাকি আপনার দোকানপাটে মার্কেটে কাজ করে তাদেরকে সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে আসতে হয়। আর কনস্ট্রাকশনের বিষয় হলো শুধুমাত্র কনস্ট্রাকশন সাইডে কাজ। এই জন্য যারা ভাবতেছেন এই কাজের অভিজ্ঞতা আছে, কোনো এক সময় যাবেন, তাহলে সার্ভিস সেক্টর বিষয় নিয়ে আসবেন। আর সবচাইতে বড় কথা হলো বর্তমান সময়ে কখনো যদি মালয়েশিয়ার কলিং চালু হয় তাহলে আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়াতে ভালো ভালো অনেক কোম্পানি আছে, ওই সব কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আপনার যে কাজের অভিজ্ঞতা আছে তার থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন যে না এই কাজ দিয়েও আপনি ভালো অভিজ্ঞতা যদি আপনার থাকে, এটা আপনি ইনকাম করতে পারবেন, আপনার মালয়েশিয়াতে আপনার সময় দিতে হবে। অনেক বছর থাকার পরে 2 4 5 বছর থাকার পরে সব কিছু যখন আপনি জানবেন তখন আপনি নিজে যখন এই দোকানপাট করবেন তাহলে কিন্তু আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন এই সেলুনের কাজটাই আপনি
আপনার মালয়েশিয়াতে শুধুমাত্র আপনার চুল কাটলে 15-20 টাকা লাগে। তো এই 20 টাকা হিসাব করলে বাংলাদেশের প্রায় 600 টাকা। একজন লোকের মাথা কাটতে কতক্ষণ সময় লাগে। এই কাজগুলা দিয়া যারা নাকি মালয়েশিয়াতে আছে অনেক টাকা ইনকাম করে। আর যারা নাকি এই কাজগুলা করতেছে তারা বেশিরভাগই আপনার 90%ই সার্ভিস সেক্টরে ভিসা নিয়ে করতেছে। আর যাদের নাকি কনস্ট্রাকশনের সাইডের ভিসা আছে তারাও করতেছে টুকটাক, কিন্তু পুলিশে ধরলে আপনার ঝামেলা হবে। এই জন্য যারা এই কাজ মানে ভাবতেছেন করবেন, অবশ্যই আপনারা সার্ভিস সেক্টর ভিসা নিয়ে আসবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।